3 দিনের মধ্যে করতে হবে। সরকার ক্ষমতা দায়িত্ব না পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কনফিডেন্স আনতে হবে, জনগণ যেন বুঝে যে আমি রাস্তায় বেরোলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে দেখবেন যে সব কিছু প্রথম ধাক্কা এইটা হলেই এবং আইনের শাসন, যে ইচ্ছা করলে 10-20 জন লোক মিলে রাস্তা বন্ধ করে দিয়ে আমার দাবি আদায়ের জন্য প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় গেলাম, এটা যেন না হয়। তাহলে উন্নয়ন হবে, তাহলে বিনিয়োগ হবে, তাহলে সব কিছু ঘুরে দাঁড়াবে। আপনি আর বেশি কিছু করতে হবে না। আর 30 দফা তো আছেই, একজনের 30 দফা, একজনের 60 দফা তো আছে। যে পাস করবে সে তারটা করবে, তার মতো করে সে চালাবে, একটা করে দিবে। কেউ তো বলে না যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব, কেউ তো বলে না যে আমি অতিরিক্ত ট্যাক্স দিয়ে দিব। মানে তাদের যে ইশতেহারগুলি আছে ক্ষতিকর কোনো কিছু তো নাই, সবগুলি ভালো কথা। ইমপ্লিমেন্ট করার সময় হলো গণ্ডগোলটা হয়। আর আইনের শাসনটা, ওই যে রাস্তায় দাঁড়ায় যায় 20 জন মিলে, পছন্দ না হলেই এটা বন্ধ করতে হবে। যে তুমি যদি বেআইনি করো, তুমি আইনের দ্বারা তোমাকে ইয়ে করা হবে। তাহলে মানুষ তাদের যে দাবি, সে দাবি নিয়ে প্রসেস যাবে, রাস্তায় তো দাবি নিয়ে যাবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে যার যেখানে দাবি জানানোর জায়গা সেখানে যাবে। আর এই সরকারকে নতুন যারা আসবে সময় দিতে হবে একটা তাদের বাস্তবায়নের জন্য। আপনি আসার পরের দিনই শুরু হয়ে গেল প্রত্যেকের যে আমার কী কী দাবি আছে, তাহলে তো কারোর দ্বারা এই গভর্নমেন্ট চালানো সম্ভব না। সুতরাং সময় দিতে হবে। এটা সময় দিবে কি দিবে না সেটাও একটা পরের বিষয় আছে। প্রথমে হচ্ছে আইনটা এস্টাবলিশ করতে হবে। আজকে এই সরকারের প্রথম ফেলিউর যেটা ছিল, সরকার ওই যে আইনটাকে কোনোভাবেই বাস্তবায়ন করতে পারে নাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কথা শোনার পরে কারো মনের মধ্যে ভয়ও জাগে না, আস্থাও জাগে না। এই বাংলা আপনি একদম পরিষ্কার করে বললে, যেটা বলা যায় মব কালচারকে উৎসাহিত করছে। ওনার কথা শুনে কারো ভয়ও লাগে না, কারো আস্থাও আসে না। এখন আস্থা লাগতে হবে যে যেই যুগটার দায়িত্বে আসবে তার কথা যেন বোঝা যায় যে সে যা বলতেছে সে মিনিংফুল কথা বলতেছে, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। রমজানের জন্য কোনো চিন্তা, এগুলি 7 দিনের মধ্যে প্রবলেম মিটে যাবে। এই দেশের মানুষ সব পারে। আপনি যেহেতু বন্দরের বাইরে জিনিস আছে, রমজানে কোনো সমস্যা হবে না। দেখে নেবেন আপনারা আমার কথাটা। সরকারটা আসুক, তারা খালি আইন শৃঙ্খলা ঠিক করুক, কিচ্ছু হবে না, সব কিছু স্মুথে চলবে। হ্যাঁ, গরিবের মতোই চলবে। আমরা গরিব দেশের মানুষ, গরিবের মতোই চলবো। আমরা তো একদিনের মধ্যেই তো দুধের নহর বয়ে যাবে না।